হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেজার স্টাডি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের দুনিয়াতে খবরের কাগজ খুললেই মাঝে মাঝে দেখা পড়ে এই যে শিশু শ্রমিক বা চাইল্ড লেবার, ওমেন ট্রাফিকিং, এগুলো কিন্তু মাঝে মাঝেই খবরের কাগজের পাতায় উঠে আসে। সেই নিয়ে আমাদের সংবিধানে কিছু আর্টিকেল আছে, ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে এগুলো। আজকের আমাদের আলোচনার বিষয় সেটাই, কি চাইল্ড লেবার, শিশু শ্রম, ফোর্স লেবার, ইলিগাল ট্রাফিকিং, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। দিস ইজ দ্য পার্ট অফ আওয়ার ফান্ডামেন্টাল রাইটস। আমরা অলরেডি ফান্ডামেন্টাল রাইটসের ক্লাসে 3টে ক্লাস অলরেডি আলোচনা করে ফেলেছি। তার মধ্যে আমরা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আমরা আলোচনা করেছিলাম রাইট টু ইকুয়ালিটি অ্যান্ড রাইট টু ফ্রিডম। দুটো আমরা ফান্ডামেন্টাল রাইটস আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব, প্রথমে যেটা আলোচনা করব, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। অবশ্যই ক্লাসটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য, এবং যারা এখনো পর্যন্ত আগের দুটো ভিডিও ফান্ডামেন্টাল রাইটসের উপর যে ভিডিওগুলো হয়েছে সেগুলো দেখা হয়নি, অবশ্যই দেখে নেওয়ার জন্য আশা রাখবো। আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে, এবং যদি আমাদের সাথে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জুড়তে চাও, আমরা ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকছে। সেখানে থাকবে প্রত্যেক মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, এবং পরবর্তীকালে আমরা কিছু মক টেস্ট বা এমসিকিউ ওই চ্যানেলের মাধ্যমে আমরা পাবলিশ করব। তাহলে এই যে ফান্ডামেন্টাল রাইটসের এই যে আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটস, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, এখানে কিন্তু এই জায়গা থেকে আমাদের কিন্তু ইউপিএসসি, ডব্লিউবিসিএস, বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেখানে কিন্তু কোয়েশ্চেন আসতে থাকে। তাছাড়াও এই ফান্ডামেন্টাল রাইটস থেকে কিন্তু ইন্টারভিউগুলোতেও কোয়েশ্চেন করা হয়ে থাকে। তাহলে আমরা প্রথমেই যেটা আসবো, কি আমাদের আজকের আলোচনার বিষয় ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, বাংলায় যেটাকে বলা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন বা বাংলায় বলা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। আমাদের সংবিধানের আর্টিকেল 23 এবং 24, 23 অ্যান্ড 24, এই দুটো আর্টিকেল আমাদের এই শোষণের বিরুদ্ধে অধিকার বা রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন নিয়ে ডিল করে। তাহলে আমাদের আর্টিকেল 23 তে কি আছে? আর্টিকেল 23 তে আছে প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্স লেবার। কি এইটার নিষেধাজ্ঞা, ট্রাফিক ইন হিউম্যান বিংস এবং কি ফোর্স লেবার, এটার উপরে নিষেধাজ্ঞা। এবং আর্টিকেল 24 এ কি আছে? প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন দ্য ফ্যাক্টরিজ। কি কোন শিশুকে ফ্যাক্টরিতে কি করা যাবে না, নিয়োগ করা যাবে না। সেটা আমরা দুটো এবার এটা নিয়ে ডিটেইলস আসবো। প্রথমে যেটা আসবো, প্রহিবিশন অফ human trafficking and forced labor। কি prohibition of human trafficking and কি forced labor বা traffic in human beings, যেটা আমরা বলতে পারি ট্রাফিক। এই যে দুটো কথা, ট্রাফিক ইন হিউম্যান বিংস বা হিউম্যান ট্রাফিকিং এবং ফোর্স লেবার, এই দুটো দেখো, এই যে হিউম্যান ট্রাফিকিং বা ট্রাফিক ইন হিউম্যান বিংস, এটাকে এর মধ্যে কোন কোন জিনিসগুলো পড়ে? এর মধ্যে পড়বে সেলিং অর বাইং মেন, ওমেন, চিলড্রেন। কোনো শিশুকে, কোনো পুরুষকে বা কোনো মহিলাকে যদি বিক্রি করা হয়, সেটা কিসের মধ্যে পড়বে? আর্টিকেল 23। তাহলে কি ফার্স্ট যেটা পাবো, সেলিং অফ মেন, women and children like goods
লাইক গুডস, কি দ্রব্যের মতো শিশুকে, মানুষকে, কোন পুরুষকে বা কোন মহিলাকে কেনা বেচা চলবে না, সেটা কিন্তু আমাদের আর্টিকেল 23 এ বলা আছে। তাহলে এর মধ্যে তাহলে হিউম্যান ট্রাফিক এর মধ্যে ইনক্লুড কি সেলিং অর বাইং অফ মেন, ওমেন অর চিলড্রেন লাইক গুডস, ফার্স্ট পেলাম। সেকেন্ড কি পাবো, ইমোরাল ট্রাফিক ইন ওমেন চিলড্রেন ইনক্লুডিং প্রহিবিশন, কি এই শিশু পাচার, নারী পাচার। সেকেন্ড কি পাবো, ইমোরাল ট্রাফিকিং, কাদেরকে, ওমেন অ্যান্ড চিলড্রেন। শিশু পাচার এবং নারী পাচারের ঘটনা আমরা মাঝে মাঝে কিন্তু পেপারে, খবরের কাগজে দেখতে পাই। এগুলো কিন্তু আমাদের সংবিধানের আর্টিকেল 23 তে বলা আছে। এবং কি এই যে বা জোর করে বেগার খাটানো, এটাও কিন্তু আমাদের কি স্লেভারি, দাসত্ব। আমি কাউকে জোর করে খাটিয়ে নিলাম, ফোর্স লেবার, যেটাকে আমরা বলছি ফোর্স লেবার, কি ফোর্স লেবার, জোর করে বেগার খাটানো যাবে না। আমি কাউকে জোর করে খাটিয়ে নিলাম, হয়তো তার বিনিময়ে তাকে বাড়ির শ্রমিক যদি না দিই, এটা কিন্তু ফোর্স লেবার, এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। এটা আমাদের সংবিধানের 23 নম্বর আর্টিকেলে বলা আছে। তাহলে আমরা আর্টিকেল 23 কি বললাম, ফোর্স লেবার, ট্রাফিকিং, শিশু পাচার, নারী পাচার এবং দ্রব্যের মতো কোনো পুরুষ, মহিলা তথা শিশু কাউকে কিন্তু এইভাবে দ্রব্যের মতো কি করা যাবে না, বিক্রি করা যাবে না। এই যে তিনটে ধরনের আমি কথা বললাম, এর জন্য কিন্তু একটা অ্যাক্ট পাস হয়েছিল 1956 এ, ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1955। ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট কত খ্রিস্টাব্দে, 1956। ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট, এটা কি জন্য হয়েছিল, টু পানিশ দিস অ্যাক্ট, এই যে কার্যকলাপগুলো এগুলোকে বন্ধ করার জন্য কি ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট পাস হলো কত, 1956 এ। তাছাড়াও এই যে 1956 এ এটা হওয়ার পরেও পরবর্তীকালে আবার এই যে বেগার খাটানো, ফোর্স লেবার, এগুলোকে বন্ধ করার জন্য পরবর্তীকালে আরো অনেক ল পাস হয়। কি কি আমরা সেগুলো দেখে নেব। প্রথমে আসবো যেটা, টু স্টপ দ্য ফোর্স লেবার, কি ব্যান্ড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট, কি ব্যান্ড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট কত সালে, 1976 এ এসেছে। এবং পরবর্তীকালে এসেছে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট। প্রথমে পাবো ব্যান্ড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট কত, 1976 এ এসেছে, কি ব্যান্ড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট। তাছাড়াও এসেছে মিনিমাম the minimum labor wages act 1948। স্বাধীনতার পরে এসেছিল মিনিমাম লেবার ওয়েজেস অ্যাক্ট 1948। তাছাড়া কন্ট্রাক্ট লেবার অ্যাক্ট আছে 1970। তাছাড়া ইকুয়াল রিমুনারেশন অ্যাক্ট 1976। এই অ্যাক্টগুলো কিন্তু এই ফোর্স লেবার বা জোর করে বেগার খাটানো এই ব্যাপারটার জন্য এই বিভিন্ন অ্যাক্টগুলো চলে আসে। আর্টিকেল 23, আর্টিকেল 23 তে আমরা কি কি পেলাম, আর্টিকেল 23 তে আমরা যে তিনটে ওমেন ট্রাফিকিং, মেন ট্রাফিকিং বা চিলড্রেন ট্রাফিকিং এই ব্যাপারগুলোর জন্য বিভিন্ন অ্যাক্ট আছে। তাছাড়া জোর করে কাউকে বেগার খাটানো যাবে না। তাহলে আমরা যদি বলি এই জিনিসগুলো আমরা পেয়ে গেলাম কোথায়, এই আর্টিকেল 23 তে। তাহলে আমরা আর্টিকেল 23 দুটো টার্মের উপর জোর দেব, একটা কি ট্রাফিক ইন হিউম্যান বিংস আর ফোর্স লেবার। ট্রাফিকিং ইন হিউম্যান বিংস এবং ফোর্স লেবার এই দুটো টার্মের উপর জোর দেব। এই দুটো টার্মে কিন্তু পুরো জিনিসটা লুকে আছে। তাহলে এগুলো আমাদের আর্টিকেল 23। এরপর আসবো
আর্টিকেল 24, আর্টিকেল 24, আর্টিকেল 24 এ কি বলা হচ্ছে, প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন দ্য ফ্যাক্টরিজ, শিশুদের কি করা যাবে না, ফ্যাক্টরি, মাইন বা কোনো হ্যাজার্ডাস জবে কোনো শিশুকে 6 থেকে 14 বছরের 14 বছরের নিচে কোনো বাচ্চাকে কি করা যাবে না, এই কাজগুলোকে করানো যাবে না। কি বলা হচ্ছে, আর্টিকেল 24 আমাদেরকে প্রহিবিট করছে যে কোনো শিশুকে কি করা যাবে না, 14 বছর, শিশু বলতে কি 14 বছরের নিচে কোনো শিশুকে ফ্যাক্টরি বলো, মাইন বলো বা কোনো যে কোনো জটিল কাজ, হ্যাজার্ডাস ওয়ার্ক বা কোনো কনস্ট্রাকশন কাজ বা কোনো রেলওয়ের কাজে তাদের কোনো শিশুকে 14 বছরের নিচে শিশুকে কোনো ব্যবহার করা যাবে না। এটা বলছে আমাদের কত, আর্টিকেল 24। আর্টিকেল 24 এ পাচ্ছি প্রহিবিশন অফ চাইল্ড লেবার, কি চাইল্ড লেবারের প্রহিবিশন মানে কি, এমপ্লয়, দ্যাট মিন্স এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন। কোথায় কোথায়, লাইক জায়গাগুলো হচ্ছে যেমন ধরো কনস্ট্রাকশন, মাইন, ফ্যাক্টরি, রেলওয়ে এটসেট্রা। এই জায়গাগুলোতে কি করা যাবে না, কোনো শিশুকে 14 বছরের নিচে কোনো বাচ্চাকে কাজে লাগানো যাবে না, এবং কি বা তাদেরকে এমন কোন সংক্রমক জনিত কোনো শিশুকে সংক্রমক জনিত কোনো কাজ করা যাবে না, এবং কি তাদেরকে যে কাজগুলো যদি করানো হয় বা করতে হয় সেগুলো কি, এটা কিন্তু কোনো হার্মলেস, যেটা কোনো ঝুঁকি নেই, সেই সব কাজগুলো তারা করতে পারে, এটা কিন্তু তার নিষেধাজ্ঞা নেই বা বলাও নেই। ক্লিয়ার? এরপর আসবে এই যে চাইল্ড লেবার, এই চাইল্ড লেবারকে কি করার জন্য, বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্ট পাস হয়। কি, টু স্টপ দ্য চাইল্ড লেবার, চাইল্ড লেবারকে পাস করার জন্য, চাইল্ড লেবারকে বন্ধ করার জন্য কি কি অ্যাক্ট পাস হয়, দ্য চাইল্ড লেবার প্রহিবিশন রেগুলেশন অ্যাক্ট 1986, the child labor prohibition act 1986, কি the child labor prohibition act বা এখানে prohibition and regulation act, তাহলে কি প্রহিবিশন, এটা কোথায় পেলাম, এটা ব্র্যাকেটে থাকবে, দ্য চাইল্ড লেবার অ্যাক্ট 1986, এটা পেলাম দ্য এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন অ্যাক্ট 1938, ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948 বা মাইন্স অ্যাক্ট 1952 বা মার্চেন্ট শিপিং অ্যাক্ট 1958 এবং প্ল্যান্টেশন লেবার অ্যাক্ট 1951, এই বিভিন্ন ধরনের, তাছাড়া অ্যাপ্রেন্টিসে লেখা আছে লেবার অ্যাক্ট 1951 আছে, বিভিন্ন ধরনের অ্যাক্ট এখানে আছে এই চাইল্ড লেবারকে বন্ধ করার জন্য এই অ্যাক্টগুলো পাস হয়েছিল। তাহলে আমরা কি কি অ্যাক্ট পেলাম, প্রথমে যে একটা পাবো কি, দ্য চাইল্ড লেবার প্রহিবিশন রেগুলেশন অ্যাক্ট 1986, এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাক্ট, এমপ্লয়মেন্ট চিলড্রেন অ্যাক্ট 1938, ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948, দ্য মাইন্স অ্যাক্ট 1952 and the merchant shipping act 1958, plantation labor act 1951 and the motor transport worker act আছে 1951 এ। এই অ্যাক্ট গুলো কিন্তু আমরা এই চাইল্ড লেবার কে বন্ধ করার জন্য আমরা এই অ্যাক্ট গুলো পেয়েছি। ক্লিয়ার? তাহলে এখানে আমরা পেলাম আর্টিকেল 23 এবং 24 এ পেলাম কি, আর্টিকেল 23 তে পেলাম রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার, আর্টিকেল 23 এবং 24। এখানে তাহলে আমাদের কি কি কোয়েশ্চেন হয়, যদি বলা হয় একটা ওমেন ট্রাফিকিং বা চিলড্রেন ট্রাফিকিং আমাদের কত নম্বর আর্টিকেলে বলা আছে, আর্টিকেল 23। যদি বলা হয় ফোর্স লেবার কত নম্বর আর্টিকেলে বলা আছে, আর্টিকেল 23। বলতে পারি যে অ্যাক্ট গুলো বললাম, অ্যাক্ট গুলো কোনটা কত সালে পাস হয় সেটা আসতে পারে, বা চাইল্ড লেবারের কথা কোন চাইল্ড লেবার প্রহিবিশন অ্যাক্ট কত সালে পাস হয়, বা চাইল্ড লেবারকে বেগার খাটানো যাবে না বা চাইল্ড লেবার করানো যাবে না, সেটা কত নম্বর আর্টিকেলে বলা আছে, আর্টিকেল 24। এগুলো কি আমাদের গেল কি, শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন।
তাছাড়াও এইগুলো ছাড়াও, এই অ্যাক্টগুলো ছাড়াও পরবর্তীকালে 1996 সালে সুপ্রিম কোর্ট কি রায় দিল, যে চিলড্রেন রিহেবিলিটেশন অ্যাক্ট আছে, যে ওয়েলফেয়ার ফান্ড আছে, সেখানে কি করতে হবে, বিভিন্ন যারা ওই চাইল্ড লেবার খাটাবে তাদের কাছ থেকে যে টাকাটা আসবে কি করতে হবে, সেগুলোকে কি 20,000 করে ফাইন করতে হবে, এবং তাদের এবং কি যে যারা চিলড্রেনকে, কোনো চাইল্ডকে কি করা হবে, চাইল্ড লেবার খাটাবে তাদের কাছে 20,000 ফাইন করতে হবে, এবং কি করা হবে, এবং এটা ওই যে প্রহিবিশন ওয়েলফেয়ার ফান্ড, যেটা ওই শিশুদের পড়াশুনো বা বিভিন্ন খাতে বিভিন্ন তাদের সুস্থতা এই কাজে লাগবে, সেই ফান্ডে এই টাকাটা রাখা হবে। এবং এই ফান্ডটা তাহলে কি কাজে লাগবে, ইমপ্রুভমেন্ট অফ এডুকেশন, হেলথ এবং নিউট্রিশন। তাহলে কি ফান্ডটার নাম কি, চাইল্ড লেবার রিহেবিলিটেশন ফান্ড। এটা সুপ্রিম কোর্ট 1996 এ একটা ফান্ড তৈরি করা হলো, এবং যারা চাইল্ড লেবারে ব্যবহার করবে বা শিশুদের খাটাবে তাদের কাছ থেকে 20,000 করে ফাইন নেওয়া হবে, এবং কি করা হবে, এই যে ফান্ডে যে টাকাটা আসবে সেটা ওই শিশুদের এডুকেশন, হেলথ এবং নিউট্রিশন এই কাজে ব্যবহার করা হবে। এবং ওই যে 1986 এর যে অ্যাক্ট, এই 1986 এর অ্যাক্টটা কিন্তু 2016 সালে এটা কি নাম হলো, দ্য চাইল্ড লেবার অ্যাডোলেসেন্ট অ্যাক্ট, দ্য চাইল্ড লেবার অ্যাক্ট 1986। এটাকে চেঞ্জ করা হলো কি 2016 সালে, এই যে অ্যাক্টটাকে চেঞ্জ হলো। তাহলে এই গেল আমাদের কি চাইল্ড লেবার। তাই এইখান থেকে পরীক্ষাগুলো কিন্তু অনেক কোয়েশ্চেন এসে থাকে, সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে। খুব শীঘ্রই আমরা WBCS মেন সিরিজ শুরু করছি, প্রিভিয়াস ইয়ারের উপর কোয়েশ্চেন থেকে আমরা শুরু করব। 2014 মেন্সের যে পেপারগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করব। খুব শীঘ্রই আমাদের এই মেন্স পেপার আলোচনা আসতে চলেছে। অবশ্যই এগুলো আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ। কেমন লাগলো জানিও আমাদের ভিডিওটি কমেন্ট বক্সে, এবং অবশ্যই ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও।